তুমি 24 ঘন্টা এই মানুষটার কথাই ভাবছো, কিছুতেই এই মানুষটা তোমার মাথার থেকে বেরোচ্ছেই না। তোমার লাইফে বাকি সবকিছুই ঠিকঠাক চলছে, কিন্তু তুমি এই মানুষটার চিন্তা ভাবনার থেকে বেরোতে পারছো না, মুভ অন করতে পারছো না, ফেসে আছো। এই মানুষটার সাথেই কোথাও না কোথাও তুমি ফেসে আছো। এই মানুষটা ছাড়া তোমার লাইফে আর কিচ্ছু চলছে না, সবকিছুকে সাইডে রেখে তুমি শুধু এই মানুষটাকে নিয়ে পড়ে আছো। কেন হয় এরকম? এর পিছনে কারণ কি কি হতে পারে? আজকে তোমাদের এমনই 3টে কারণ আমি বলবো যার জন্য হয়তো এই জিনিসটা তোমার সাথে হচ্ছে। এটার থেকে কি করে মুক্তি পাওয়া যায় সেটাও বলার চেষ্টা করব, নিজের পয়েন্ট অফ ভিউ শেয়ার করব। আশা করছি একটু হলেও তোমাদের হেল্প হবে। দেখো, আমি নিজের অনেক ভিডিওজেই এই কথাটা বলেছি, সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন অ্যান্ড ম্যানিফেস্টেশন। আমি সবসময় বলি যে আমাদের সবার মধ্যে প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিসে এনার্জিজ আছে, আমরা এনার্জিসগুলোকে পিক করি। এটা খুব সাইন্টিফিক্যালি প্রুভেনও। মানে তুমি ভেবে নাও আমার সামনে বসে কান্নাকাটি করছো, আমিও কিন্তু তোমার সাথে বসে বসে আপসেট হয়ে যাবো অকারণে। কষ্ট তুমি পাচ্ছ, তোমার সাথে আমি বসে আছি, তুমি আমাকে কান্নাকাটি করে বলছো, আমিও কষ্ট পাচ্ছি। কেন? আমি সেই এনার্জিটাকে পিক করে নিচ্ছি, সেই নেগেটিভ এনার্জিটাকে পিক করে নিচ্ছি। অনেক সময় হয় কাউকে খুশি দেখলে আমাদেরও খুব খুশি হয়, খুব ভালো লাগে। কোনো একটা পজিটিভ ফিল্ম দেখলে, একটা কোনো পজিটিভ সিনেমা, একটা পজিটিভ ছবি দেখলে আমাদেরও খুশি হয়, বিকজ আমরা সেই এনার্জিসগুলোকে পিক করতে পারি। ঠিক সেইভাবেই প্রথম কারণ যে 24 ঘন্টা কেন তুমি একটা মানুষের কথা ভাবছো, সেটা হচ্ছে যে এই মানুষটার সাথে কোথাও না কোথাও তোমার বন্ডিংটা অনেকটাই স্ট্রং ছিল। আমরা একে অপরের এনার্জিসগুলোকে পিক করে নিই, ফ্রিকোয়েন্সিসগুলো ধরে নিই। তোমাদের মধ্যে সেই বন্ডিংটা ছিল, আজও আছে। তোমরা হয়তো এখন রোজ একে অপরের সাথে কথা বলো না, কিন্তু তোমাদের ওই কানেকশনটা, একে অপরের প্রতি একটা যে এনার্জি এক্সচেঞ্জের ব্যাপারটা থাকে, সেটা হয়ে গেছে। যার ফলে তোমার সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু ওই মানুষটার কথা এখনো আছে। তোমার মাথায় এই মানুষটাকে নিয়ে 24 ঘন্টা এই জন্য হয়তো চলছে, তার কারণ যে ওই মানুষটাও কোথাও না কোথাও কিন্তু তোমার কথা ভাবছে, হয়তো ডিস্টার্বড আছে, আপসেট আছে, কিছু হয়তো বলতে চায়, যার ফলে হয়তো এই জিনিসটা হচ্ছে। সেকেন্ড রিজন, সেকেন্ড কারণ, দেখো সেকেন্ড কারণটা না একটু ডিটেলে এক্সপ্লেন করতে হবে। দেখবে তোমাদের মধ্যে অনেকজনেরই, বা হয়তো তোমার সাথেও এটা হয়তো হচ্ছে, যে তুমি একটা রিলেশনশিপে আছো, কিন্তু তোমাদের রিলেশনশিপে কিছুই ভালো চলছে না। এই মানুষটা যাকে তুমি ভালোবাসো বা যার কথা তুমি 24 ঘন্টা ভাবছো, এই মানুষটা নিজের জীবনে বেশ ভালোই আছে। তোমার সাথে যখনই কথা বলে ঝগড়া করে, তোমাকে পাত্তা দেয় না, তোমাকে অবহেলা করছে, ডিসরেসপেক্ট করছে, বাজে ব্যবহার করছে। তা সত্ত্বেও তুমি এই মানুষটাকে ছেড়ে যেতে পারছো না, আটকে আছো, এই রিলেশনশিপে আটকে আছো। কিছুতেই তুমি এই রিলেশনশিপ থেকে বেরোতেও পারছো না। অ্যাট দি সেম টাইম তুমি রিলেশনশিপে ইউ আর নট হ্যাপি, তুমি খুশি নও। এবার এখানে একটা ব্যাপার থাকে যেটাকে আমরা কার্মিক বলি, বা বলতে পারো যে এটা একটা পাস্ট লাইফ কানেকশন, একটা পাস্ট লাইফ সেটেলমেন্ট। মানে গত জন্মেও তোমাদের মধ্যে এরকমই কিছু প্রবলেম ছিল, হয়তো তুমি ওর সাথে এরকম করেছিলে, তাই জন্য এই জন্মে ও তোমার সাথে এরকমই করছে। এটা একটা সাইকেল চলতে থাকে, এই সাইকেল থেকে বেরোনো খুব কঠিন। আর এই সাইকেলটা এই জন্মের নয়, এই সাইকেলটা বছরের পর বছর, জন্মের পর জন্ম এই সাইকেলটা চলে আসছে। এবার প্রশ্ন উঠছে, তাহলে কি এরকমই চলতেই থাকবে? মানে ও আমাকে কষ্ট দিতেই থাকবে, আমি ওর কথা ভাবতেই থাকবো, ও নিজের লাইফে বেশ ভালোই আছে, আমাকে পাত্তাও দিচ্ছে না, তো আমি কেন সাফার করবো? কেন আমি এই মানুষটাকে ভুলতে পারছি না? কেন আমি এর থেকে মুভ অন করতে পারছি না? কেন এখার মধ্যে আটকে আছে? যদি এটা ভাগ্যে লেখাই সব থাকে, এটা আমার কর্মের কোনো শাস্তি হয়ে থাকে, তাহলে তো এই সাইকেলটা চলতেই থাকবে না। এখানেই একটা বিশাল বড় ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট কার্মা। এটা নিয়ে আমি আগেও বলেছি, প্রেজেন্ট কার্মা। তুমি হয়তো ওর সাথে গত জন্মে খারাপ করেছিলে, এই জন্মে ও তোমার সাথে খারাপ করছে, আবার সামনের জন্মে তুমি ওর সাথে খারাপ করবে, তো এই সাইকেলটা চলতেই থাকবে। এই জন্মে হয়তো তোমার কপাল খারাপ, এবার তুমি ওকে নিয়ে ভাবতেই থাকবে। তো এটা কি করে ঠিক হবে? এটা তখন ঠিক হবে যখন তুমি তোমার এই সাইকেলটাকে ব্রেক করবে, যার জন্য বলা হয় কি নিজে প্রেজেন্ট কার্মাতে ফোকাস করো। মানে তুমি যখন দেখছো যে একটা মানুষ তোমাকে অবহেলা করছে, ডিসরেসপেক্ট করছে, তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তুমি তাও তার পিছনে পড়ে আছো, তাও তুমি চাইছো রিলেশনশিপে সবকিছু ঠিক করার জন্য। হ্যাঁ, তুমি চেষ্টা করেছো, কিন্তু চেষ্টা করার পরেও তুমি দেখছো যে কোনো লাভ হচ্ছে না, তুমি কষ্ট পেয়েই যাচ্ছ। দুদিন ঠিক থাকে, আবার ঝগড়া, আবার মারপিট, গালাগালি, এইভাবেই চলছে। তাই এই সম্পর্কর কোনো মানে নেই, এটা তুমিও বুঝে গেছো, জানো, তা সত্ত্বেও তুমি এই সম্পর্কতে আছো। এবার এখানেই তোমাকে তোমার প্রেজেন্ট কার্মাটাকে ফিক্স করতে হবে।
এই সাইকেলটাকে ব্রেক করতে হবে, তোমাকে এই মানুষটাকে মনের ভিতরে পাথর রেখে ছাড়তে হবে। কোনো ঝগড়া করতে হবে না, গালাগালি করতে হবে না, বুঝে নিও যেটা তোমার গত জন্মের একটা ফল, ঠিক আছে? আর এটাকে আমি এগোবো না, আমি রিলেশনশিপ থেকে বেরিয়ে আসবো। আমার যতই কষ্ট হোক আমি আর এই মানুষটার পিছনে সময় নষ্ট করব না। এই জিনিসটাকে যেদিন তুমি তোমার, যেটা আমি লাস্ট উইকেও একটা ভিডিওতে বললাম, যে যখন তুমি নিজেকে সম্মান দিতে শিখবে, নিজের সেলফ রেসপেক্টটাকে ধরে রাখতে শিখবে, নিজের সেলফ রেসপেক্টের জন্য বাঁচবে, নিজের আত্মসম্মানটাকে বাঁচিয়ে রাখবে, এটা হচ্ছে তোমার কর্মা, গুড কর্মা, ইয়োর প্রেজেন্ট কর্মা, যে আমি নিজেকে এতটা ছোট করব না। রিলেশনশিপে আমাদের সবাইকে এফোর্ট দিতে হয়, অনেক সময় হার মানতে হয়, অনেক সময় সরিও বলতে, সবই ঠিক আছে, কিন্তু এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আমি গালাগালি খাচ্ছি, মার খাচ্ছি, কথা শুনছি, আমাকে ছোট করা হচ্ছে, আমার আত্মসম্মানকে আঘাত করা হচ্ছে, তারপরে আমি মানুষের সাথে আছি, তাহলে এটা তোমার দোষ। তোমাকে এইটাকে ঠিক করতে হবে। যেদিন তুমি এটাকে ঠিক করে নেবে এই সাইকেলটা ব্রেক হয়ে যাবে। যতদিন না তুমি এটাকে ঠিক করবে এই মানুষটা তোমার মাথার মধ্যে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, মাথার ভিতরে ঢুকে তোমাকে কষ্ট দিতেই থাকবে, দিতেই থাকবে। তাই তোমাকে এই চ্যানেলটাকে ব্রেক করতে হবে, এই সাইকেলটাকে ব্রেক করতে হবে। আমি জানি না কতটা এটা তোমাদের বোঝাতে পারছি, বাট পাস্ট লাইফ আমাদের সবারই আছে, আর সেটার মধ্যে পাস্ট লাইফ কর্মা আমাদের প্রেজেন্ট লাইফের কর্মাগুলোকেও এফেক্ট করে। তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে এই কারণেও হতে পারে যে এই মানুষটা তোমার মাথায় চলছে, বিকজ এটা তোমার পাস্ট লাইফ থেকে আছে। আর তোমাকে সেই সাইকেলটাকে নিজের অনেস্টি, সৎ পথে গিয়ে নিজের সেলফ রেসপেক্টটাকে বাঁচিয়ে রেখে এই সাইকেলটাকে ব্রেক করতে হবে। এটা তোমাকে নিজেই করতে হবে। এবার আসবো এখান থেকে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা খুব সিম্পল একটা পয়েন্ট, কিন্তু সাধারণত মানুষ এটাকে বুঝতে চায় না। মানুষ ভাবে যে হয়তো আমাদের কোনো সোলমেট কানেকশন হবে বা কোনো টুইন ফ্লেম কানেকশনে আছি আমরা, যার ফলে হয়তো আমি ওকে ভুলতে পারছি না, 24 ঘন্টা আমার মাথার মধ্যে আছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, এই আছে। দেখো, ডেফিনেটলি সোলমেট কানেকশন যখন হয়, টুইন ফ্লেম কানেকশন যেখানে হয়, সেখানে আমরা একটা মানুষকে নিয়ে সারাক্ষণ ভাবি, 24 ঘন্টা আমরা ভাবতে থাকি। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে যে ওই মানুষটা কোথাও না কোথাও যদি তোমার সোলমেট থাকে না, তাহলে সে তোমার সাথে খুব বাজে ব্যবহার, ডিসরেসপেক্ট তোমাকে করবে না। সে কোথাও না কোথাও কিন্তু তোমার সাথে থাকবে, আছে। তুমি 24 ঘন্টার কথা মনে করছো, নিজের লাইফে বেশ ভালোই আছে, তোমাকে পাত্তা দিচ্ছে না, তোমার সাথে বাজে ব্যবহার করছে, সে তোমার সোলমেট হতে পারে না। টুইন ফ্লেমও নয়। টুইন ফ্লেমদের মধ্যে একটা টান থাকে, সোলমেটস এর মধ্যে একটা টান থাকে, তারা একে অপরকে ছাড়া থাকে না, থাকতে পারে না। তো তুমি যখন একটা মানুষকে 24 ঘন্টা ভাবছো, তার মানে এটাও হতে পারে যে দেখো এই মানুষের সাথে তোমার রিসেন্টলি হয়তো ব্রেকআপ হয়েছে। এবার এটা একটা হিউম্যান সাইকোলজি যে আমরা একটা মানুষকে যখন ভালোবাসি, সেই মানুষটা যখন আমাদের জীবন থেকে চলে যায়, আমরা তার কথা ভাবতেই থাকি। এখানে একটা এক্সাম্পল দেবো, একটু আউট অফ কনটেক্সট এক্সাম্পল। দেখবে তুমি হয়তো আজকে হঠাৎ করে ইউটিউবে একটা গান শুনেছো, নতুন একটা গান লঞ্চ হয়েছে, তুমি শুনেছো, তোমার গানটা ভালো লাগে, তুমি রিপিট মোডে তুমি 4-5 বার 6 বার দিনে শুনে ফেললে। এরপরে তুমি দেখবে তুমি নর্মালি কাজ করলেও তোমার সাবকনশিয়াস মাইন্ডে ওই গানটা কিন্তু বাজছে, 1 দিন 2 দিন অব্দি বেজে যাচ্ছে। তুমি কথায় কথায় ওই গানটা গেতে শুরু করে দিচ্ছ, তারপরে তুমি ভাবছো বাপরে এই গানটা এত গাইছি কেন ইয়ার, তুমি তারপরে ওটাকে অফ করে দিলে, চেষ্টা করলে কিন্তু পারছো না, আবার কিছুক্ষণ পরে গাইতে লাগছে। তুমি বসে আছো, হঠাৎ করে তুমি গানটা গাইতে লাগছো। এটা কেন হচ্ছে? বিকজ এই গানটা তোমার ভালো লেগেছে, এটা তোমার সাবকনশিয়াস মাইন্ডে, দুটো মাইন্ড হয় না, একটা কনসিয়াস মাইন্ড হয় যেটা আমরা ভেবে চিন্তে সবকিছু করি, আর একটা সাবকনশিয়াস মাইন্ড, আমাদের মন, আমাদের ভেতরে এটা চলতে থাকে। এই সাবকনশিয়াস মাইন্ডে এই ভালো জিনিসটা ফিট হয়ে গেছে। ঠিক সেরকমই একটা মানুষ যাকে তুমি ভালোবেসেছিলে, যে তোমাকে কষ্ট দিয়ে বা যা হোক করে তোমার সাথে ব্রেকআপ করে চলে গেছে, এটা খুবই স্বাভাবিক যে তুমি এই মানুষটার কথা 24 ঘন্টা ভাববে। এই মানুষটা তোমার ব্রেনটাকে অ্যাকোয়ার করে রেখে দেবে, অকুপাই করে রেখে দেবে বেশ অনেক দিন অবধি। আর এখানে যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে আমাদের এটার থেকে বেরোনোর চেষ্টা করতে হয়। বাট অনেক মানুষই চেষ্টা করে না, বিকজ অনেক মানুষের কষ্ট হয়ে থাকতেও ভাল লাগে। অনেকজনের ভাল লাগে কষ্ট হয়ে কিছু স্যাড সং শুনতে, গান শুনতে, লোকেদের বলতে যে আমি খুব কষ্ট হয়ে আছি, এটাও অনেকজনের ভালো লাগে। তারা এই কষ্টের মধ্যে থাকতে চায়, যার ফলেও তারা এটার থেকে বেরোতে পারে না। 24 ঘন্টা তাদের মাথায় এটা চলতে থাকে। এটা খুবই স্বাভাবিক যে একটা মানুষ যে তোমাকে ছেড়ে দিয়ে গেছে, তুমি তার কথা অবভিয়াসলি মনে করবে, তার সাথে এত স্মৃতি তুমি ছিলে, এত স্মৃতি তোমরা একে অপরের সাথে তোমাদের আছে, তো এই কথাগুলো তোমার তো স্বাভাবিক, তোমার মনে পড়বেই। কিন্তু তোমাকে এটার থেকে বেরোনোর চেষ্টা চালিয়ে যেতে হবে। আর চেষ্টা ওই 1 দিন চেষ্টা করলে, 2 দিন চেষ্টা করলাম, পারলাম না, তো ভাবলাম যে বেরোতে পারছি না, সেটা হয় না। তোমাকে চেষ্টা করতে হবে, তোমাকে অন্য জায়গায় নিজের ব্রেনটাকে শিফট করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কেন ও তোমাকে ছেড়ে গেছে, তুমি ওকে ছেড়ে যাওনি। যদি তোমাকে ছেড়ে গিয়ে থাকে, এটা খুব স্বাভাবিক যে তুমি ওর কথা ভাববেই। তো এটাও একটা বিশাল বড় কারণ। এবার ইন দি এন্ড আমি একটা কথাই বলবো যে দেখো, মানুষ তোমার জীবনে আসবে, মানুষ তোমায় ছেড়ে যাবে, কেউ তোমার সাথে সারা জীবন
থাকবে না। দিনের শেষে তোমাকে একাই নিজের জীবনটা কাটাতে হবে। এই জীবনে তুমি পৃথিবীতে একা এসছো আর একাই যেতে হবে, এটা কোনো ডায়লগ নয়, বাট এটাই সত্যি। কারোর ওপরেও এতটা নির্ভর হয়ে যেও না যে সেই মানুষটা চলে গেলে তুমি একদমই হেরে যাচ্ছ নিজের জীবনে। এটা করো না, নিজেকে এতটা কমজোর বানিও না। একটা মানুষ চলে গেলে খারাপ তো লাগে, খুব খারাপ লাগে, কিন্তু দিনের শেষে লাইফ তো থেমে যায় না, আমাদের এগিয়ে যেতে হয়। এই মানুষটা তোমার সোলমেট কিনা, পাস্ট লাইফ কানেকশন কিনা, ও তোমার কথা ভাবছে কিনা, যাই হোক না কেন, তোমার ভাগ্যে যদি এই মানুষটা থাকে তাহলে এই মানুষটা তোমার জীবনে আসবে, আবার ফিরে আসবে। যদি না থাকে তাহলে অন্য কেউ আসবে। পজিটিভ থাকো, পজিটিভ ভাবে এগিয়ে যাও। এই জীবনটা এতটাও মন্দ নয় যতটা আমরা এর নিন্দে করি। লাইফটা ভালো, খারাপ না, জাস্ট আমরা যেভাবে দেখছি সেটাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে, একটু পজিটিভ ওয়েতে লাইফটাকে দেখতে হবে। ঠিক এরকমই বড় বড় ভিডিওসগুলোকে একদম টু দ্য পয়েন্ট শর্টে দেখতে গেলে সাথে সুমন্ত শর্ট ক্লিপসগুলোকে দেখতে থেকো। আর এই চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখো।